প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে আবারও তদন্ত হবে কিনা তা জানা যাবে ২০ অক্টোবর। সোমবার ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালত আদেশ দেওয়ার জন্য এই তারিখ নির্ধারণ করেন। এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন চিত্রনায়কের মামা সহ ভক্তরা। আরিফ হকের প্রতিবেদন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার মা নীলা চৌধুরীর করা রিভিশন আবেদনের শুনানির তারিখ ছিল সোমবার। অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন জানিয়েছিল চিত্রনায়কের পরিবার। শুনানি শেষে আগামী ২০ তারিখ আদেশের দিন ধার্য করেছে বিজ্ঞ আদালত। আজকে বিজ্ঞ আদালতকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি আমাদের যথেষ্ট গ্রাউন্ড রয়েছে, এই মামলা প্রমাণ করার যথেষ্ট উপাদান রয়েছে। বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে ২০/১০/২০২৫ তারিখে আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। এদিন নীলা চৌধুরীর পক্ষে আদালতে এসেছিলেন চিত্রনায়কের মামা কুমকুম আলমগীর। পুনরায় তদন্তের বিষয়ে আশাবাদী তিনি। সারা বাংলাদেশের মধ্যে সবাই বলতেছে এইটা খুন করা হয়েছে, আর একমাত্র যে ঘরের মধ্যে ছিল তার স্ত্রী, সে বলতেছে সে আত্মহত্যা করছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী এবং আমরা উপযুক্ত বিচার পাবো। আদালত প্রাঙ্গণে ছুটে আসেন সালমান ভক্তরাও। তাদের দাবি, চিত্রনায়কের মৃত্যু রহস্যের পূর্বে তদন্তে রয়েছে নানান অসঙ্গতি। তিনটা প্রতিবেদন যে জমা দিয়েছে, ওখানে প্রহসনমূলক প্রতিবেদন ছিল। আমাদের সালমান ভক্তদের একটাই চাওয়া ওনার কাছে, যে এটা সঠিক তদন্তের জন্য যেন উনি মামলাটাকে একটু সামনে আগায় নেয়। ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল, উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো। আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, এটা কে দেখছে? সামিরা পুরোপুরি লাস্টে যখন চিটাগাং থেকে আসলো, সামিরা প্ল্যান করে আসছিল সে এবার সালমান শাহকে হত্যা করবে, এবং তার সাথে আজিজ মোহাম্মদ ভাই ছিল। ওনার লাশ নামানো কেউ দেখে নাই, দড়ি থেকে কিভাবে ঝুললো সেটা কেউ দেখে নাই, একমাত্র উনি দেখছে এটা আত্মহত্যা। এখন উনি যদি বারবার বলে এটা আত্মহত্যা, এটা আমরা কিভাবে বিশ্বাস করবো? তাহলে তো আমাদের কাছে হত্যাকাণ্ডের যথেষ্ট আলামত, যথেষ্ট প্রমাণ আছে। এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৫ ফেব্রুয়ারি পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে জানানো হয় সালমান শাহ হত্যাকাণ্ডের শিকার হননি। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছিলেন। পরের বছর ২০২১ সালের ৩১ অক্টোবর পিবিআই দাখিল করা চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি খারিজ করে দেন আদালত। এরপর ২০২২ সালের ১২ জুন এই আদেশের বিরুদ্ধে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করে নায়কের মা। আরিফ হক, ৭১, ঢাকা।